তাহলে স্বপ্নে আমরা কেন নিজেকে ভুলে যাই? মহারাজের উত্তর দেন, অহংকারের প্রকৃতি ব্যাখ্যা করে। অধিকাংশ মানুষ মনে করে অহংকার শুধু দিনের বেলাতেই থাকে, কিন্তু এর স্তর অনেক গভীর। স্বপ্নে স্থূল শরীর থাকে না বটে, কিন্তু সূক্ষ্ম শরীর অর্থাৎ চিন্তা, স্মৃতি আর আবেগ সক্রিয় থাকে। আপনি নিজেকে তার সঙ্গে এতটাই মিলিয়ে ফেলেন যে প্রশ্ন করার কথা মনেই থাকে না। এই স্বপ্নে আমি কে? এই স্বপ্নকে দেখছে কে? আপনি কেবল সেই চরিত্রের সঙ্গে মিশে যান। মহারাজ বলেন, আপনি স্বপ্নে বিশ্বাস করেন, কারণ আপনি আপনার জাগ্রত অবস্থাকে বিশ্বাস করতে অভ্যস্ত। অর্থাৎ দিনের বেলা আপনি যেভাবে বাঁচেন, আপনার রাতের স্বপ্ন সেই পথে চলে। এই আত্মবিস্মৃতি কোনো অপরাধ নয়। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, আমি এই শরীর, আমি এই নাম। আমাদের কেউ শেখায়নি সব পরিচয়ের আগে আমাদের যে মূল সত্তা, সেখানে ফিরে যেতে। স্বপ্নে মন আর যুক্তির নিয়ন্ত্রণে থাকে না, তাই এই অভ্যাসবশত পরিচয়গুলো আরও শক্তিশালী হয়ে ওঠে। আপনি দুর্বল বলে নিজেকে ভুলে যান না, বরং আপনার আসল রূপটি আপনি এখনও চিনে উঠতে পারেননি বলে এমন হয়। মহারাজ স্বপ্নকে সচেতনতার এক স্বচ্ছ আয়না হিসেবে দেখতেন। স্বপ্নে যদি আপনি পুরোপুরি ডুবে থাকেন, তবে বুঝবেন আপনার অহংকারের শিকড় এখনও অনেক গভীরে। আর স্বপ্নে যদি এক মুহূর্তের জন্য মনে হয় যে এটি একটি স্বপ্ন, তবে বুঝবেন আপনার ভেতরে সেই সাক্ষী সত্তাটি জেগে উঠতে শুরু করেছে।